আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই সুন্দর ফুলের ডিজাইনটা করে দেখাবো খুব সহজ উপায়ে। চলুন শুরু করা যাক। এই জন্য আমি 9টার সুতা নিয়েছি, দুই কালার বেগুনি এবং গোলাপি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করা হয়ে গেলে 4টি চেইন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেইন করা হয়ে গেলে প্রথম চেইনের গোড়ায় জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে প্রথমে 5টি চেইন করে নেব। 1, 2, 3, 4, 5। 5টি চেইন করার পর 4টি চেইনের রাউন্ডে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুইবার চেইন নিব। 1, 2। দুটি চেইন করা হয়ে গেলে আবারও 4টি চেইনের গ্যাপে ডাবল ক্রোশেট করে নেব। আবার দুটি চেইন করব। 1, 2। আবারও 4টি চেইনের গ্যাপে ডাবল ক্রোশেট করে নেব। আমি যেহেতু 6টি পাপড়ি দিয়ে এই ফুলটি করে নেব, তাই 6বার ডাবল ক্রোশেট করে নেব। আপনারা চাইলে 7টি পাপড়ি বা 8টি পাপড়ি করে নিতে পারবেন, ঠিক সেম উপায়ে। আর আমি এখানে 9তার সুতাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুটি সুতা বা লাচ্ছি সুতা দিয়েও এই ফুলটা করতে পারবেন। তাই মোট 6বার ডাবল ক্রোশেট করে নেব এবং 5টি গ্যাপ থাকবে। এখন দুইটা চেইন করে নিয়ে প্রথম যে 3টা চেইন করেছিলাম ওইখানে জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট করব একবার, আর 4বার ডাবল ক্রোশেট। 1, 2, 3, 4। 4বার ডাবল ক্রোশেট করার পর আবারও সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো শুরুতে সিঙ্গেল ক্রোশেট এবং মাঝখানে 4টি ডাবল ক্রোশেট, তারপর আবার সিঙ্গেল ক্রোশেট। সেম উপায়ে পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেট করব একবার এবং 4বার ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4। এখন সিঙ্গেল ক্রোশেট করব একটা। তো সেম ভাবেই বাকি পাপড়ি গুলা করতে হবে। তো সবগুলো পাপড়ি করা হয়ে গেছে আমার। এখন কাজটাকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর যে আমি 6টি প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম ওখানে জয়েন করে দিব। একটা চেইন করতে হবে, চেইন করে তারপর জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে 5টি চেইন করব। 5টি চেইন করে পরবর্তী যে ডাবল ক্রোশেট ওখানে আবার জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এখন এর কাজটা মূলত এটাই। এখন এর কাজটা মূলত এটাই, 5টি চেইন আর ডাবল ক্রোশেটে জয়েন করে দেওয়া। সম্পূর্ণ রাউন্ড এভাবেই করতে হবে। আমি সম্পূর্ণ কাজটা শেষ করে ফিরে এসেছি। এখন যে শুরুতে যে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়েছিলাম ওই ফাঁকা জায়গায় এখানে একটা গ্যাপ থাকবে, দেখবেন। এই গ্যাপের মাধ্যমে একবার স্লিপ স্টিচ করে একটা চেইন করে সুতাটা কেটে নিব। কারণ এখানে আমি বেগুনি কালার সুতাটা অ্যাড করবো, আপনারা চাইলে এক কালার সুতা দিয়ে করতে পারেন। আমার গলার নেকটা যেহেতু 2 কালার সুতা দিয়ে করা, এই জন্য আমি এই 2টা কালারে ব্যবহার করেছি। এখন 5টি চেনের যে কোনো একটা গ্যাপের ভিতরে আমি সুতাটা জয়েন করে দিব। সুতা জয়েন করা হয়ে গেলে একবার হাফ ডাবল ক্রোশেট করে নিব।
হাফ ডাবল ক্রোশেট করার পর এখানে 6বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 6বার ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার হাফ ডাবল ক্রোশেট করব। তারপর আবার সিঙ্গেল ক্রোশেট। শুরুতে একবার সিঙ্গেল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপরে 6টি ডাবল ক্রোশেট, তারপর আবার সেম ভাবেই একবার হাফ ডাবল ক্রোশেট আর লাস্টে দেয় সিঙ্গেল ক্রোশেট। এখন এই রাউন্ডটা মূলত ঠিক এইভাবেই করতে হবে, সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট। এলিজা বুনন শিল্প নামে আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে এখান থেকে কুশি কাটার সকল প্রোডাক্ট কিনতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের হাফ বডি, গলার নেক, তারপর নামাজের টুপি, বিভিন্ন ডিজাইনের ফুল যেগুলো বাচ্চাদের জামায় বা বড়দের জামায় ব্যবহার করতে পারবেন। তারপরে ব্লাউজের গলার ডিজাইন এবং হাতা কাস্টম করে নিতে পারবেন। আমরা যেহেতু কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি, তাই আপনারা একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন। অনেক আপু আছেন যে প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ডেলিভারি চান, কিন্তু আসলে এটা সম্ভব হয় না। এখন আমি একটা চেন করে নিব, চেন করে কাজটাকে ঘুরিয়ে যে ডাবল ক্রোশেট করেছিলাম 6টি ওইখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। জয়েন করা হয়ে গেলে 7টি চেইন করে নিব। প্রথমে আমরা করেছিলাম 5টি চেইন, এখন 7টি, 2টা চেইন এখানে বাড়াতে হবে। তারপর আবার পরবর্তী যে ডাবল ক্রোশেটের গ্যাপ আছে ওইখানে জয়েন করে দিব। এখন এই কাজটা মূলত এটা 7টি চেইন এবং পরের ডাবল ক্রোশেটে জয়েন করে দেওয়া। তো সেম ভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা করে নেব। তো সম্পূর্ণ রাউন্ডটা করার পর ওখানে আমি আবার গোলাপি কালার সুতাটা অ্যাড করে নেব। তো স্লিপ নট করে নিয়েছি, স্লিপ নট করার হয়ে গেলে যে 7টি চেইন করেছিলাম 7টি চেনে যে কোনো একটা গ্যাপে জয়েন করে দিব। আগের নিয়মের মতো এটা করতে হবে, এখানে শুধু 2টা ডাবল ক্রোশেট বাড়বে, শুধু এটাই। তো জয়েন করা হয়ে গেলে একবার হাফ ডাবল ক্রোশেট এবং 8বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8বার ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার হাফ ডাবল ক্রোশেট করতে হবে একটি এবং সিঙ্গেল ক্রোশেট করতে হবে একটি। এখন এর কাজটা মূলত এইটাই। তো সেম ভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নিব। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই তারা প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন। এই হলো ফুলের ফাইনাল লুক। আপনারা যে কোনো সুতায় দিয়ে করতে পারবেন এই কাজটা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।